2-4টা ভাঙছে না, 4-5টা। আর পীর সাহেব চরমনাই তো কমপক্ষে 1 ডজন ভাঙছে, আর আমিরে হেফাজত ভাঙছে 7খানেক। তো এত মূর্তি গেল কই? সেদিন গেলাম আমি গোপালগঞ্জে, প্রোগ্রামে গেলাম। গোপালগঞ্জে যাওয়ার সময় জেলা সদর পয়েন্টে শেখ সাহেব সালাম আলকি দেয়, মানে শেখ সাহেবের অনেক বড় মূর্তি বানায় না। সেদিন গেলাম, দেখলাম শেখ সাহেবের মাথা নাই, ওখানের মাথাটাও ভেঙে লাইছে। গোপালগঞ্জে ঢুকার মাথা ভেঙে লাইছে। হ্যাঁ, এইভাবে করে সব মূর্তিগুলো যে তছনছ হলো। হুজুররা বলেছে মেলায় যেও না, হুজুররা বলেছে ভাস্কর্য নির্মাণ করে শিরিক করো না, মুসলমানের ঈমানে আঘাত তোমরা করো না। হুজুরদেরকে জেলখানায় পাঠিয়েছিলে, অত্যাচার করেছিলে। 5 তারিখের পরে একটা হুজুর কোন মূর্তির ধারে কাছে যায় নাই। এগুলো কারা ভেঙেছে? এগুলো তারা ভেঙেছে। আসহাবে কাহফের সাথে কুকুর চলতে চলতে যেমন কুকুর ইমানদার হয়েছে, এদেশের আলেম পীর মাশায়েখ দাওয়াত ও তাবলীগ উলামায়ে কেরামের সাথে চলতে 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 এদেশের ছাত্র জনতা, সাধারণ শ্রমিক, তাদের ভেতরে ঈমান এসেছে। 5 তারিখের বিজয়ের পরে এই ঈমানদারগুলা সব মূর্তি 24 ঘন্টার ভেতরে মাটির নিচে দাফন করে ফেলেছে। আমার এই আলোচনা শোনার পরে আল্লাহর কালাম থেকে কথা বলেছি, সূরা কাহাফ থেকে ইতিহাস শুনেছি। কোন আওয়ামী লীগ যদি থাকে তাহলে কমাস কম হাসিনার এই কথার কারণে আওয়ামী লীগ ছেড়ে দেবে। বাপ ধরো না খালি যে আমি বিএনপি হয়ে গেছি, জামাত হয়ে গেছি, এখন তো সব তবলিগে চলে গেছি। কত হুন্ডার পিছনে যে লেখা ছিল ছাত্রলীগ, অভাব নাই। এখন আর পাওয়া যায় না, এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন যদি কেউ থাকেও হে কয়ে আমি অন্য দল করি। আমি বলবো অন্য দল খালি দেশের পরিবেশের কারণে করো না, ইমানের কারণে করো, জান্নাত পাবা। জান্নাত পাবা। কি পাবা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কিসের কারণে করবে? অন্য দল শুধু এই মূর্তির দিকে ডাকে, এর লেগে করবে, এর লেগে অন্য দল ছেড়ে, মানে আওয়ামী লীগ ছেড়ে দিল। কেন? মূর্তির দিকে তাকে যে, কারণ আমরা মূর্তি পূজক না, আমরা গোলাম কয় আল্লাহর। জোরে আওয়াজ করে বলেন, কয় আল্লাহর, কয় রবের? এক আল্লাহর গোলাম আমরা, এক আল্লাহর গোলাম। কারণ আল্লাহ পাক বলেছেন গোলামি করব কার? আরো জোরে, ইবাদত করব কার? বিশ্বাস রাখবো কার? কারণ আমরা হিসাব দিব কার কাছে? হাসরের মাঠে দাঁড়াবো কার কাছে? সুতরাং নির্দেশ মানবো কার? আল্লাহর নির্দেশ যে মানবো কেমনি, আল্লাহর নির্দেশ মানবো আমাদের সহজ করার জন্য আল্লাহ তাআলা রাসূল দান করেছে। সরাসরি আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য কঠিন। এ কারণে আল্লাহ তাআলা রাসূল দান করেছে। তোরা মূর্খ, অশিক্ষিত, কম বুদ্ধিওয়ালা যারা আছো সবাই মিলা আমারে মানবি কেমনে? আমার নবী আমারে মানছে যেমনে। তোদেরকে সহজ করে দিলাম, আমাকে মানা। তোরা আমাকে মানতে চাস তাহলে আমার রাসূলের মান, আমার রাসূলের অনুসরণ কর। যদি তোরা আমার রাসূলের মানস তাহলে ওইটা আমারে মানা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। রাসূলরে মানলে কারে মানা হয়? নবীরে মানলে কারে মানা হয়? আর নবীরে না মানলে কার অস্বীকার করা হয়? আল্লাহর রাসূল ওই কথাটাই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ
ওমান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত সব আল্লাহর জান্নাতে যাবে। এই উম্মতে মুসলিম আর কেউ দোজখে যাবে না, সব আল্লাহর জান্নাতে যাবে। কেউ আগে যাবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু উম্মত